ইরানের সাথে যুদ্ধের মধ্যে শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ ও বরখাস্তে পেন্টাগনের নেতৃত্ব সংকট ঘনীভূত হচ্ছে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান বাড়ায় এই রদবদল স্থিতিশীলতা ও সিদ্ধান্ত গ্রহণে উদ্বেগজনক। ইরান যুদ্ধের আবহে আমেরিকার সাম্প্রতিক উল্লেখযোগ্য বিদায় হলেন নৌবাহিনী সচিব জন ফেলান, যাকে বুধবার ব্যাখ্যা ছাড়াই বরখাস্ত করা হয়। অন্যদিকে ইসরায়েল ও আমেরিকান লবির চাপে ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদে ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের পরিচালক জো কেন্ট পদত্যাগ করেছেন। ফেলানের অপসারণ এমন সময়ে ঘটল যখন যুদ্ধ সচিব পিট হেগসেথ প্রশাসনের সাথে মতবিরোধ থাকা পেন্টাগন নেতাদের সরানোর চেষ্টা করছেন। এপ্রিলের শুরুতে হেগসেথ সেনাপ্রধান র্যান্ডি জর্জকে পদত্যাগে বাধ্য করেন, যখন ট্রাম্প ইরান যুদ্ধের জন্য মধ্যপ্রাচ্যে হাজার হাজার সৈন্য মোতায়েন করছিলেন এবং দেশটিতে স্থলবাহিনী ব্যবহারের সম্ভাব্য প্রস্তুতির জন্য। হেগসেথ ১ ডজনেরও বেশি সিনিয়র সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন, যার মধ্যে রয়েছেন আর্মি জেনারেল ডেভিড হর্ডনার, মেজর জেনারেল উইলিয়াম গ্রিন জুনিয়র, ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির প্রধান এয়ারফোর্স লেফটেন্যান্ট জেনারেল জেফ্রি ক্রুজ, নেভি ভাইস অ্যাডমিরাল শোসানা চ্যাটফিল্ড এবং জয়েন্ট চিফস চেয়ারম্যান সিকিউ ব্রাউন জুনিয়র। সশস্ত্র বাহিনীর অন্যান্য সিনিয়র ব্যক্তিরাও পদত্যাগ করেছেন বা তাদের সরিয়ে দেওয়া হয়েছে, যা পেন্টাগন জুড়ে রদবদলের একটা ব্যাপক চিত্র তুলে ধরে। পেন্টাগন অনেক বরখাস্তের বিস্তারিত ব্যাখ্যা দেয়নি, তবে প্রশাসন বলছে যে এই পুনর্গঠনের লক্ষ্য হল দক্ষতা বৃদ্ধি এবং কৌশলগত লক্ষ্যগুলোর সাথে সামঞ্জস্য বজায় রাখা। ইরানের সাথে উত্তেজনাকর যুদ্ধবিরতির মধ্যেই এই সাম্প্রতিক বিদায়গুলো ঘটছে, যখন মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরও নৌ সম্পদ পাঠাচ্ছে। মার্কিন সামরিক বাহিনী ইরান অবরোধ করার জন্য নৌ সম্পদের উপর নির্ভর করছে, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা করছেন তেহরানকে তার শর্তে সংঘাত অবসানের আলোচনায় বসতে বাধ্য করবে।